পিটি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রশ্রয় দিচ্ছে সরকার, তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সম্প্রতি মব জাস্টিস এবং এর মাধ্যমে নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে সরকার প্রশ্রয় দিচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, যারা মব তৈরি করছে তারা কেন গ্রেপ্তার হচ্ছে না? আমরা কি তাহলে ধরে নেব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে সেখানে সরকার এবং প্রশাসনের প্রশ্রয় আছে? শনিবার 12 জুলাই গুলশান 2-এ হোটেল লেক্সরে জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আমি আজকে থেকে 9 মাস আগে বলেছিলাম যে অদৃশ্য শত্রু আছে। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, ধীরে ধীরে তারা দৃশ্যমান হচ্ছে। যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল, যারা ভিন্ন অবস্থান গ্রহণ করেছিল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার বলছি, অন্যায় যেই করুক তাকে প্রশ্রয় দেবেন না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। সরকার কেন ব্যর্থ হচ্ছে? এই সরকারের কাছে আমাদের প্রশ্ন, তারা কেন ব্যর্থ হচ্ছে? তারা কেন প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে? এ সময় পুরন ঢাকার মিটফোর্টে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যার প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গতকাল যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করছি। স্ক্রিনে যাকে হত্যা করতে দেখা যাচ্ছে তাকে কেন সরকার এখনো গ্রেপ্তার করেনি? আমরা কি তাহলে ধরে নেব যে বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যারা চাইছে সেখানে সরকার এবং প্রশাসনের প্রশ্রয় আছে? তিনি আরও বলেন, অন্যায়কারী যেই হোক বিএনপি সমর্থন করে না। প্রশাসনের পুরনো ভূতের পাশাপাশি নতুন ভূতের ষড়যন্ত্র মোকাবেলা করতে না পারলে দেশকে টিকিয়ে রাখা মুশকিল হবে।